নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, মাশরুম নিয়ে এসেছি, তাই ভাবলাম একটু চিলি গার্লিক মাশরুম করি, যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই চিলি গার্লিক মাশরুম হলো দারুণ জনপ্রিয় একটা ইন্দো চাইনিজ খাবার। রসুনের ফ্লেভার এবং লঙ্কার ঝাল স্বাদের জন্য চটপটা এবং মুখরোচক এই চিলি গার্লিক মাশরুম স্টার্টার হিসাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। স্টার্টার রেসিপি হলেও এটা নুডলস এবং ফ্রাইড রাইসের সঙ্গে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এছাড়াও আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য যারা চটপটা এবং ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন। যদি আজকের রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চিলি গার্লিক মাশরুম তৈরি করার জন্য প্রথমে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি 10-12টা গুন্টুর মির্চকে 30 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 12 থেকে 15 কোয়া রসুন। রসুনগুলো ছোট, সেই জন্য আমি একটু বেশিই দিচ্ছি। তবে যেহেতু চিলি গার্লিক মাশরুম, সেই জন্য রসুনের পরিমাণটা কিন্তু এখানে বেশিই লাগবে। লঙ্কা এবং রসুনের সঙ্গে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখন এখানে দিয়ে দিচ্ছি রাইস ভিনিগার 1 চা চামচ। এর পরিবর্তে আপনারা হোয়াইট ভিনিগার বা অ্যাপেল সাইডার ভিনিগারও দিতে পারেন। যে জলের মধ্যে আমি লঙ্কাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি মিক্সিং জারটার মধ্যে। এবার সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের চিলি গার্লিক পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, মাশরুম কিন্তু অনেক রকম ভাবেই পরিষ্কার করা যায়, তবে এখানে সবচেয়ে সহজ পদ্ধতিটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, মাশরুমটাকে উল্টো করে ধরে নিয়ে উপরের দিক থেকে হালকা করে যদি আমরা ছুরির সাহায্যে টেনে নিয়ে আসি, তাহলেই এর খোসাটা কিন্তু উঠে আসবে। আর এভাবে কিন্তু পুরো মাশরুমটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, যখন মাশরুমগুলো আমি পরিষ্কার করি তখন কিন্তু ঠিক এভাবেই করি, আর বাকিগুলো ঠিক আমি এভাবেই করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এর সাথে কিন্তু মাশরুমটা আমাদের একদম পরিষ্কার হয়ে গেল। বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম মাশরুম নিয়েছি। এগুলোকে পরিষ্কার করার পর এখন এগুলোকে আমি হালকা করে জল দিয়ে ধুয়ে নেব। খুব বেশি জল দিয়ে কিন্তু এগুলো ধোয়া যাবে না, তা নাহলে কিন্তু মাশরুমগুলো সব জল টেনে নেবে, অর্থাৎ জলে ভারী হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি জলে দিয়ে বেশ খানিকটা বরফ দিয়ে দিয়েছি। আর এটা কেন করেছি সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। মাশরুমগুলোকে ব্লাঞ্চ করবো বলে কড়াতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, ঠিক এই সময় এর মধ্যে মাশরুমগুলো আমি দিয়ে দিলাম। এবার মাত্র 30 থেকে 40 সেকেন্ডসের জন্য মাশরুমগুলোকে আমরা ব্লাঞ্চ করে নেব। যদি এর থেকে বেশি করা হয় তাহলে কিন্তু মাশরুমগুলো ওভারকুক হয়ে যাবে। 30 সেকেন্ডসের পরে কিন্তু মাশরুমগুলোকে জল থেকে আমরা তুলে নেব। আর দেখুন, এই যে এখানে আমি বরফ জলটা রেডি করে রেখেছিলাম, তারপর কিন্তু আমরা মাশরুমগুলোকে তুলে এই বরফ জলে দিয়ে দেবো, যাতে করে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। ঠান্ডা জলের মধ্যে দিয়ে মাশরুমগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি জল থেকে তুলে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু জলের মধ্যে মাশরুমগুলো রাখা যাবে না। জল থেকে মাশরুমগুলো তুলে নেওয়ার পর এগুলোর থেকে জলটা এমনভাবে ঝরিয়ে নিতে হবে যাতে করে মাশরুমের মধ্যে কোনো জল আর অবশিষ্ট না থাকে। দেখুন, এখানে আমি মাশরুমের থেকে এক্সট্রা জলটা কিন্তু ঝরিয়ে নিলাম। এখন এই মিক্সিং বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখানে ময়দাটার থেকে কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি নিয়েছি। এবার এদেরকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ব্লাঞ্চ করে নেওয়া মাশরুমগুলো ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। এখন ব্লাঞ্চ করে নেওয়া মাশরুমগুলো এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেব। কোট করে নেওয়া মাশরুমগুলোকে ফ্রাই করব, সেই জন্য এখানে আমি তেলটা আগের থেকে গরম করতে রেখে দিয়েছিলাম। চলুন এবার মাশরুমগুলোকে ফ্রাই করে নিই। অবশ্যই কিন্তু মাশরুমগুলোকে হাই হিটে ফ্রাই করতে হবে। এখানে মাশরুমগুলো আমি দুবার ফ্রাই করব। প্রথমবার একটু হালকা করে ফ্রাই করব, আর দ্বিতীয়বার লাইট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এভাবে করলে মাশরুমগুলো খেতে বেশি ক্রাঞ্চি লাগবে। মাশরুমগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য হাই হিটে আমি ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। যেহেতু চিলি গার্লিক মাশরুম, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা কিন্তু একটু বেশি লাগবে এখানে। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। এবার আদা কুচি এবং রসুন কুচিগুলোকে 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভেজে নেব। মিনিট 2 পর এখন এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা লঙ্কা এবং রসুনের পেস্টটা। এবার এই পেস্টটাকে রসুন এবং আদার সঙ্গে তেল ছেড়ে যাওয়া অবধি ভেজে নেব। বন্ধুরা, একটা কথা এখানে বলি, আদা কুচি এবং রসুন কুচিটাকে আমি শুরুতে হালকা করে ভেজেছিলাম, কারণ পেস্টের সঙ্গে এগুলো এখন আবারও ভাজা হবে। তখন যদি বেশি করে ভেজে নিতাম, অর্থাৎ পুরোপুরি ভাজা হলে এখন কিন্তু এগুলো পুড়ে যেত। এই কথাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মিডিয়াম হিটে চিলি গার্লিক সসটাকে আমি 2-3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ডার্ক সয়া সস। যদি আপনাদের কাছে লাইট সয়া সসটা থাকে, সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আবারও এই চিলি গার্লিক সসটাকে ভেজে নেব।
এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লঙ্কা ভেজানোর জল। লঙ্কা ভেজানোর যে জলটা ছিল আমি এখানে সেটাই ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর এখন সসটা আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের ক্যাপসিকামকে বড় বড় টুকরোতে কেটে নিয়েছি, ঠিক যেভাবে আমরা চিলি চিকেনের জন্য কেটে নিই। আর এর সাথে এখানে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়ে খুলে নিয়েছি। নাও টাইম টু মিক্স মিক্স মিক্স। এখন চিলি গার্লিক সসের সঙ্গে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম এবং পেঁয়াজটা চিলি গার্লিক সসের সঙ্গে মিক্স করার পর এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার এবং ময়দাতে কোট করে নেওয়ার পর মাশরুমগুলো যে এক্সট্রা কর্নফ্লাওয়ার এবং ময়দাটা ছিল সেটার মধ্যে আমি একটু জল দিয়ে একটা স্লাইডি তৈরি করে নিচ্ছি। এবার সসটাকে ঠিক করার জন্য সেই স্লাইডটা এখানে দিয়ে দিলাম। কোনো কিছু কিন্তু এখন আর ফেলা যায় না, আমরা সবাই চেষ্টা করি যাতে কোনো কিছু ফেলা না যায়। দেখুন স্লাইডটা দেওয়ার পর সসটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি মাশরুমগুলোকে দ্বিতীয়বার হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন তৈরি করে রাখা চিলি গার্লিক সসের মধ্যে ভেজে নেওয়া মাশরুমগুলো দিয়ে দিলাম। এখন ফ্রেশনেসের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাশরুমটা ব্লাঞ্চ করা বা কোট করার সময় আমি কিন্তু কোনো রকমই নুন ব্যবহার করিনি, কারণ শুরুতেই যদি আমরা নুনটা দিয়ে দিতাম মাশরুমের মধ্যে তাহলে কিন্তু এগুলো সগি হয়ে যেত আর জল ছেড়ে দিত। সেই জন্য নুনটা কিন্তু একেবারে শেষে দিতে হবে। এই কথাটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখানে আরও একটা কথা বলি বন্ধুরা, আপনারা কি লক্ষ্য করেছেন যে মাশরুমের যে কোটিংটা হচ্ছে সেটা কিন্তু খুব হালকা হয়েছে, অর্থাৎ খাবার সময় অনেক সময় কোটিংগুলো খুলে আসে। এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, সেই জন্য এভাবে হালকা করে কোটিং করেছি। আর বেশি কোটিং হলেও কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর দেখুন কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল আমাদের চিলি গার্লিক মাশরুম। চলুন এবার এটাকে গরম গরম পরিবেশন করে ফেলি। বন্ধুরা, তাহলে দেখলেন তো চিলি গার্লিক মাশরুম হলো এমন একটা পদ যেটা খুব চটপট এবং সহজেই তৈরি করে ফেলা যায়। বন্ধুরা, আজকের পর যখনই আপনাদের এই চিলি গার্লিক মাশরুম খেতে ইচ্ছা হবে তখন কিন্তু খুব কম সময়ের মধ্যে আর দ্রুতই আপনার বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য রেস্টুরেন্ট থেকে আনার বা গিয়ে খাওয়ার প্রয়োজন পড়বে না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই নতুন নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।